আজকে আমি কথা বলবো হু ইজ মাই ভ্যালেন্টাইন, কে আমার ভ্যালেন্টাইন, এবং অ্যাকচুয়ালি এটা হচ্ছে কার সাথে আমি প্রেম করতে পারি, কাকে আমি ডেটিংয়ে নিয়ে যেতে পারি এবং কে হবে আমার ভ্যালেন্টাইন। ওকে, আমাদের অনেকের মধ্যে একটা সমস্যা আছে, আমরা কীভাবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চুজ করতে পারি, কারণ আজকে হচ্ছে ভালোবাসার দিন। বা ভালোবাসা চুজ করতে যদি গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড এদিক ওদিক হয়ে যায় কিংবা আবেগে হারিয়ে যায়, লাভ এমন একটা জিনিস যেটা হচ্ছে পিছলানো জিনিসের মতো। আজকে ভ্যালেন্টাইন আপনার জীবনে খুবই একটি ইম্পর্ট্যান্ট অংশ। আমাদের অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের প্রশ্ন যে পাস্টর, আমরা কীভাবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চুজ করতে পারি, আপনি কিছু হিংস তো দিন, কেমন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড করব। আসলে প্রেম আমাদের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট। প্রথম করিন্থীয় 7 অধ্যায় 1-2 পদ। আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয় স্ত্রী লোককে স্পর্শনা করা তোমাদের ভালো, ঠিক একই রকমভাবে পুরুষকে স্পর্শ না করা মনুষ্যের ভালো। কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের আপন আপন স্ত্রী থাকুক, প্রত্যেক নারীর নিজের নিজের স্বামী থাকুক। ঈশ্বরের সন্তানেরা অনেক সময় আমরা ভ্যালেন্টাইন এইভাবে চুজ করতে পারি না। অনেক সময় বলি ছেলে হলেই হলো কিংবা মেয়ে হলেই হলো, দেখতে তো ঠিকঠাক আছে, স্বাস্থ্য তো ফিটনেস আছে, নো প্রবলেম। এগুলো দেখে নেবেন তো প্রবলেম আছে। খুবই ইম্পর্ট্যান্ট যে সে যিশুকে বিশ্বাস করে নাকি অনুসরণ করে। আমরা অনেক সময় দেখানোর জন্য বুকে ক্রুশ পরি, চার্চে যাই, কারণ যিশুতে আমি আছি। মনে রাখবেন, বিশ্বাসী হলেই যে আপনার ভ্যালেন্টাইন হবে সেটা কিন্তু না। যিশুকে বিশ্বাস করলেই যে ভ্যালেন্টাইন হবে এমন কিন্তু নয়। শয়তানও কিন্তু যিশুকে বিশ্বাস করত, ঈশ্বরকে জানতো, কিন্তু যিশুকে অনুসরণ করতো না। ঈশ্বরের সন্তানেরা শুধু বিশ্বাস করলে হবে না, সে যেন অনুসরণকারী হয়। যদি সে অনুসরণকারী হয় তাহলে আপনার জীবনে আপনি সঠিক ভ্যালেন্টাইন পেয়ে গেছেন। রিলেশনশিপ একটা হচ্ছে বন্ধন, নিজের প্রতি একটা কমিটমেন্ট। যখন আমরা অবিশ্বাসীদের সাথে রিলেশনশিপে যাই, যখন আমরা আমাদের পার্টনার যারা যিশুকে বিশ্বাস করে না তাদের সাথে সংযুক্ত হই, অ্যাকচুয়ালি আমরা আমাদের হার্টে জোর ফেলাই, আমাদের মানসিকতায় জোর পড়ে, আর আমাদের রিলেশনশিপে জোর পড়ে। আপনি ঠিক করুন আপনি কোন দলে যাবেন। রিলেশন বাঁচাতে হলে অবিশ্বাসীদের দলে যেতে হবে, নয়তো রিলেশন ছেড়ে দিতে হবে। যদি দুজন দুই দিকে যায় তাহলে আপনার শরীর ক্ষতবিক্ষত হবে, আপনার মানসিক চিন্তা ক্ষতবিক্ষত হবে এবং জোর পড়বে এই বন্ধনে। তাই খুবই ইম্পর্ট্যান্ট, ঈশ্বরের সন্তানেরা, আপনার জীবনে আপনি কাকে ভ্যালেন্টাইন বানাচ্ছেন। ঈশ্বরের সন্তানেরা, আপনি যদি কাউকে ভ্যালেন্টাইন হিসেবে বেছে নিচ্ছেন তাহলে দেখুন তিনি যিশুকে ফলো করে কি না। তিনি যদি যিশুকে ফলো করে তাহলে দুজন মিলে ফলো করুন। তিনি যদি বাইবেল পাঠ করে তাহলে দুজন মিলে বাইবেল পাঠ করুন। তিনি যদি চার্চে যায় তাহলে দুজন মিলেই চার্চে আসুন। তাহলে ঈশ্বর আপনার রিলেশনশিপে আশীর্বাদ করবেন। অসম জয়ালিতে আবদ্ধ হবেন না। আমি একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে বলছি, বাইবেলে পরিষ্কারভাবে লেখা আছে আমি ওই জয়ালি পছন্দ করি না। তাই ঈশ্বরের সন্তানেরা খুবই ইম্পর্ট্যান্ট, আপনি কোথায় বন্ধন করছেন। যদি আপনি ভ্যালেন্টাইন চুজ করছেন তাহলে তার ক্যারেক্টার বিচার করুন, কোয়ালিটি দেখে যাবেন না, ক্যারেক্টার দেখুন, কারণ ক্যারেক্টার চেঞ্জ হয় না। ঈশ্বরের সন্তানেরা যদি সঠিক ক্যারেক্টার চুজ করতে পারেন তাহলে ভ্যালেন্টাইন আপনার জন্যই হবে। কোয়ালিটি আজকে আছে কালকে নেই। অ্যাকচুয়ালি আমরা রিলেশনশিপে গেলে ক্যারেক্টার দেখে আসি না, আমরা আসি কোয়ালিটি দেখে, যার কারণে আমাদের রিলেশনগুলো ভেঙে যায়। আপনি দেখুন আপনার ভ্যালেন্টাইন জন্য ক্যারেক্টার মেনটেন করে, তার জন্য একটা ক্যারেক্টারের লেভেল থাকে। আমার ক্যারেক্টারের যে একটা ওয়েট আছে, আমার ক্যারেক্টারের যে একটা লেভেল আছে, আমার ক্যারেক্টারের যে একটা স্ট্যান্ডার্ড আছে, সেই ক্যারেক্টারের লেভেল আমরা কখনো ল হতে দিব না। যদি আপনার জীবনে এমন চিন্তা ভাবনা থাকে তাহলে জেনে রাখবেন ঈশ্বর আপনার জন্য স্পেশাল ভ্যালেন্টাইন যোগাবেন। তাই জন্য ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট। হিতোপদেশ 31 অধ্যায় 10 পদ। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে তিনি প্রশংসনীয়। আমেন। যখন আমরা ঈশ্বরকে ভয় করি তখন আমাদের ক্যারেক্টার অলরেডি বিল্ড হয়। তাই বলেছে লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার। যদি আপনি তার ক্যারেক্টার দেখে ভ্যালেন্টাইন চুজ করেন তাহলে তাকে আপনি কখনো আর হারাবেন না। কোয়ালিটি নয়, ক্যারেক্টার দেখুন, দক্ষতা নয়, চরিত্র দেখুন।
তাহলে ঈশ্বর আপনার রিলেশনশিপে আশীর্বাদ করবেন। সবাইকে ধন্যবাদ। আমেন।